বন্ধুত্ব অর্থাৎ ফ্রেন্ডশিপ, এই কথাটা আমাদের প্রত্যেকের জীবনের সাথেই অতপ্রতভাবে জড়িত। এই রিলেশনশিপটা যেমনই গুরুত্বপূর্ণ তেমনই মিষ্টি মধুর এবং সব থেকে সুন্দর পৃথিবীর একটা সম্পর্ক। এই বন্ধুত্বটি আরও ইম্পর্টেন্ট হয় যখন কোনো স্কুলের বন্ধুর সাথে সম্পর্কটি হয়, আর সেই বন্ধুত্বটা সরল স্বাভাবিক আরও সুন্দর স্বচ্ছ থাকে ছোট্টবেলাকার স্কুলের বন্ধুদের সাথে। এরকমই একটা ছোট্টবেলা স্কুলের বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে আজকে শুরু করছি আজকে আমার এই ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আমি সুনন্দা, প্রবাসী আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি যাচ্ছি আমার স্কুলের বান্ধবী, মানে একদম ছোট্টবেলাকার বন্ধু, তাদের সাথে মিট করার। তিনজনের আসার কথা ছিল, বাট আজকে রবিবার, একজন ঘুরতে গেছে অন্য জায়গায়, তো তাই জন্য হলো না। আর আমিও আসার পর থেকে বিজি ছিলাম মাকে নিয়ে, তো যাওয়ার ঠিক আগে সময় হচ্ছিল না একদমই। তো আজকে একটা উইকেন্ড দেখে সবাই মিট করার কথা হলো, তো একজনই আসছে আপাতত তিনজনের জায়গায়। তো আমরা যাচ্ছি এখন একটা খুব ফেমাস রেস্টুরেন্ট, তোমরা হয়তো জানো বাঙালি রেস্টুরেন্ট, সবাই আসে, ফটো দেয়, আপডেট দেয়। তো আমারও যাওয়ার ইচ্ছে হলো ভূতের রাজা, তো সেখানে যাচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করছি সেই রেস্টুরেন্টটা কীরকম। তো তার জন্য দেখতে থাকো পুরো ব্লগটা। আমি এখন ওয়েট করছি, এক জায়গায় আমাদের মিট করার প্ল্যান ছিল, তো সেখানে আমি পৌঁছে গেছি, ও আসবে, ও এখনও পৌঁছোয়নি। একসাথেই যাবো মিট করে। তো নেক্সট লোকেশনে যাওয়ার জন্য আমাদের আরেকটা অটো নিতে হবে, তো আমি সেই অটো স্ট্যান্ডে এসে ওয়েট করছি। ভূতের রাজায় আসাটা আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল, কারণ অনেকেরই ফটো দেখেছি যারা বাড়িতে আসে, মানে কলকাতায় ঘুরতে আসে বাইরে থেকে, আমাদের ডুসেলডর্ফ থেকে, তারা দেখেছি অনেকেই ফটো দেয়। তো আমারও ইচ্ছে ছিল বাড়ি আসলে সব ইনভলভমেন্ট যখন মিটে যাবে একবার হলেও ট্রাই করব ভূতের রাজায় ডিনার বা লাঞ্চ করার। তো আসার সুযোগও হলো, রাস্তায় আস্তে আস্তে আরও অনেক অপশানস দেখলাম। অনেক বছর পর সোদপুরটাকে দেখলাম, খুব সুন্দরভাবে সাজিয়েছে, প্রচুর অপশান, রেস্টুরেন্ট প্লাস শপিং মলের, দেখে বেশ ভালোই লাগলো। তো আস্তে আস্তে একটা সাই বাবার মন্দিরও দেখলাম, তো দেবযানীর কাছে শুনলাম ওটাও বেশ ভালো, তো ওখানেও একবার যাব। তো আলটিমেটলি ভেতরে আমরা ঢুকে গেছি। সকালবেলা আসার আগে আমরা যখন কথা বলছিলাম ফোনে কোন জায়গায় যাব সেটা নিয়ে ডিসাইড করছিলাম, তখন প্ল্যান হচ্ছিল ভূতের রাজাও যেতে পারি, বা সোদপুরে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তার মধ্যে কস্তুরি নামে আরেকটা রেস্টুরেন্ট আছে, তো বাঙালি খাবারই খাবো। তো সেই জন্য প্ল্যান হচ্ছিল দুটোর মধ্যে যে কোনো একটাতে আমরা যাব, কারণ ভূতের রাজাটা উইকেন্ডে খুবই ভিড় হয়, এখানে অনেক রকম সেলিব্রেশনে আসে সবাই, তো টেবিল রিজার্ভ করা না থাকলে খুবই চাপে। কিন্তু লাকিলি আমরা আধ ঘন্টা ওয়েট করতে পেয়ে গেলাম জায়গা। একটু আয় এদিকে। স্টার্টারে কি আছে দাঁড়া, এগুলো কিন্তু থালি রে। স্টার্টার খাবি তুই? হ্যাঁ হ্যাঁ, স্টার্টারই দেবো। অধিপদে মাতৃত্বের ছোঁয়া, ফিশ ফ্রাই নিতে পারি, ম্যাঙ্গো চাটনি। তাহলে ফিশ ফ্রাই নিয়ে নি, কি বলবি? কয়েকজনের আইবুড়ো ভাত হচ্ছে, তো সেটাও আমরা দেখতে পাচ্ছি আশেপাশে কয়েকটা টেবিলে হচ্ছে, তোমাদের পারলে আমি শেয়ার করছি ভিডিও কিভাবে এখানে হয়। ব্যাপারটা আমার দেখে বেশ ভালোই লাগলো, মানে তোমার কোনো বন্ধু বা কোনো কাছের কোনো কাজিন বা কোনো ক্লোজ কাউকে যদি তুমি এখানে আইবুড়ো ভাত খাওয়াতে চাও, তো আগে থেকে বলে দিতে হয়, টেবিল রিজার্ভ করে রাখলে ওরা খুব সুন্দর অ্যারেঞ্জ করে রাখে সব কিছু। দেখো ফুলের মালা টালা দিয়ে কি সুন্দর সাজায়, স্পেশাল টাইপের প্লেট এবং বরণের জন্য যা জিনিসপত্র লাগে সব কিছু ওরা অ্যারেঞ্জ করে রাখে, ইভেন সাজিয়ে গুজিয়ে টোপর পরিয়ে মালা পরিয়ে যেরকমভাবে আয়োজন হয় সেরকমভাবেই এরা করে। আমার তো দেখে ভালোই লাগলো। বাড়িতে যদি কোনো অসুবিধা থাকে, অনেকেরই অ্যারেঞ্জমেন্টের অসুবিধে হয়, একা মানুষ পেরে ওঠে না, তো সেক্ষেত্রে তুমি এখানে রিজার্ভ করে রাখতেই পারো টেবিল, এবং কাছের মানুষ বা কোনো নিজের ভাই বোন বন্ধু বান্ধবের এইভাবে আইবুড়ো ভাত দিতেই পারো। আমার তো খুবই ভালো লাগছে দেখে। এখানে আসার পর তো আশেপাশটা দেখে আমার খুব ভালো লাগছে। দেবযানীর সাথেও অনেকদিন পর দেখা হলো, ও আমার ছোট্টবেলাকার বন্ধু, স্কুলে আমরা একসাথে পড়াশোনা করেছি ক্লাস 10 অবধি, কলেজ ডিফারেন্ট হলেও আমরা কিন্তু কন্ট্যাক্ট রেখেছিলাম। আমাদের খাবার এসে গেছে, আমরা ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম 1 প্লেট, কি সুন্দরভাবে দিয়ে গেছে দেখো, কাঁসার থালা, কাঁসার গ্লাস, তার মধ্যে কলা পাতা দেওয়া প্লেটটাতে, কি দারুণ লাগছে, বেশ সুন্দরভাবে সাজানো, পুরো ট্র্যাডিশনাল ব্যাপার। ভেতরের ডেকোরেশনটাও খুব সুন্দর, বাঁশ গাছ, তার উপর পাখা, যেরকম হয় আমাদের বাঙালিদের আয়োজন সেরকম একটা সাজানো।
আমাদের পাশে যে মেয়েটির আইবুড়ো ভাত হচ্ছে তারা দুজন বেস্ট ফ্রেন্ড, মানে একজন বেস্ট ফ্রেন্ড আর একজনের আইবুড়ো ভাত দিচ্ছে। তো খাবার এসে গেছে, তালি মারলেই তবে তুমি খাবার সামনে পাবে। একটা ফুল প্লেটে 4 পিস ছিল, তো আমরা শেয়ার করে নিলাম দুটো দুটো করে। এটাই আমাদের জন্য অনেক, কারণ আমরা দুজনেই স্মল ইটার, অল্প খেয়েই আমাদের পেট ঢাক হয়ে যায়। সেই জন্য দেবযানী বলল একটা করে নিয়েই ট্রাই করি। এখানে খাওয়াটা আমাদের একটা উদ্দেশ্য ছিল, প্রায়োরিটি ছিল, সেই জন্য বসেছি। তাড়াতাড়ি খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে আবার অন্য একটা জায়গায় যাব। খাওয়ার পর পান দিয়ে গেছে, দেখো কি সুন্দর। অনেকেই দেখছি বনিদি ফ্যামিলির যারা একসাথে অনেকে থাকে তারা সবাই খেতে এসছে। দেখো বয়স্ক মানুষরাও এসছে, সবাই এখানে টেবিল রিজার্ভ করেই আসে। হ্যাঁ চল চল। ভূতের রাজা থেকে বেরিয়ে আমরা আবার অন্য আরেকটা রেস্টুরেন্টে এসেছি। এখানে দেবযানী বললো কেবাবগুলো খুব সুন্দর হয়, আর ও আগে খেয়েছে, এখানকার টেস্ট খুব ভালো লেগেছে। তাই জন্য বললো তুই যখন এসছিস আবার কবে আসবি, দেখা হবে অনেক বছর পর, তার আগে এখানকার টেস্ট তোর সাথে একবার শেয়ার করি। তো চলো তোমাদের সাথেও শেয়ার করছি রেস্টুরেন্টের নাম কি এবং এখানে কীরকম কি কেবাব পাওয়া যায়। রেস্টুরেন্টের নাম আমি তোমাদের ডেসক্রিপশানে শেয়ার করে দিচ্ছি। দারুণ খাওয়া দাওয়া ছিল, দাম একটু বেশি। সোদপুর বিটি রোডের ওপরেই পড়ে রেস্টুরেন্টটা, লোকেশনও খুব ভালো জায়গায়। 450 টাকা পড়েছিল এক প্লেটের দাম। জিলাটি কাবাব আমরা নিয়েছিলাম, ঘোষ জিলাটি কাবাব, দারুণ টেস্ট ছিল। কেবাব খাওয়ার পর আমরা এবার ফিরনি অর্ডার করেছি। একটা ননেল গুড়ের অর্ডার ছিল ফিরনি, সেটা আমরা দেখছিলাম বেশ সুন্দর একটা প্যাকেজ রয়েছে, বাট খুব মিষ্টি হয়ে যাবে, খেতে পারবো না, সেই জন্যই আমরা ভাবলাম নর্মাল ফিরনিটাই নিই। তো দুজনে দুটো ফিরনি নিয়েছি নর্মাল। তো ফিরনিটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুন্দর ছিল। ভেতরের অ্যাটমসফিয়ারটাও খুব সুন্দর, খুব সুন্দর সাজানো। পুরনো সেই রাজাদের ছবি দেওয়া রয়েছে মোগল আমলের। আমার তো বেশ ভালোই লাগছে, ইতিহাসকে আবার মনে পড়ে গেল। তো টেস্ট সত্যি আফগানি একটা মশলার টেস্ট পেয়েছি খাবারে। আমরা কেবাবগুলো ভালোই এনজয় করেছি, ফিরনিটাও ভালোই খেয়েছি। আমরা আজকে একসাথে খুব ভালো এনজয় করলাম। আমার চাইল্ডহুড ফ্রেন্ড, আমরা একই স্কুলে পড়াশোনা করেছি, দেবযানী। তো খাওয়া দাওয়া করে আমরা এখন আড্ডা মেরে আবার আমরা বেরিয়েছি কেনাকাটি করতে, শপিং। দিনটা খুব ভালো কাটতো। তোর কেমন কাটতো? দারুণ দারুণ, মানে যখনই আসি ইন্ডিয়াতে আমার আজকে ওর সঙ্গে দেখা হয়। আরও বন্ধু আছে, তারা অ্যাভেলেবেল নয় আজকে, সেজন্য দেখা হলো না। তো ভিডিও আমরা দুজনে খুব সুন্দর সময় কাটিয়েছি। তো এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, 5টা বাজে। তো দেবযানী বলল পাশেই রয়েছে ম্যাক্স, রিলায়েন্স, তো একটুখানি টুকটাক ঘোরাও হবে, প্লাস কেনাকাটিও যদি করার থাকে কিছু কিনতেও পারবো। তো বললো এতদিন পর যখন দেখা হয়েছে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে নিই আমরা। তো আমরা এখন এসছি টুকটাক কুর্তি বা ছোট্টখাটো জিনিস কিনতে। দেবযানী আমাকে একটা সুন্দর ইয়াররিং সেট গিফট করলো, 3টে একসাথে 3 রকম ডিজাইনের কালারের রয়েছে। আমি কখনো সেটা কোনো ড্রেসের সাথে পরলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু উইন্টারের টাইম, তাই জন্য কুর্তিগুলো, সামারের কুর্তি যেগুলো, সেগুলোতে সেল চলছে 50% আপ টু 70%ও রয়েছে। তো দেখে তো বেশ ভালোই লাগছে, যদিও আমি অনেকটাই কিনে ফেলেছি এখন যাওয়ার 1 সপ্তাহ আগে। তো তাও যদি কিছু মনে হয় কেনার, আমি অবশ্যই কিনবো। একটা দুটো তো কিনে রাখলে ভালোই হয়। এখানকার ফিটিংসও আমার ঠিকঠাকই লাগে ম্যাক্সের। কিছুদিন পরেই ক্রিসমাস, তো খুব সুন্দর সাজিয়েছে দোকানগুলোতে কেক দিয়ে। তো মনে হলো যে বাড়ির জন্য কেকও নিই, তো এই জন্য আমি এসেছি কেক কিনতে। এখানে খুব সুন্দর সুন্দর ফ্রুট কেকস রয়েছে, তো বাড়ির জন্য নেব, প্লাস দেখি জেঠুর বাড়ি যাওয়ার আছে, তো জেঠুর জন্য একটা নেব।
দেবযানীর সাথে দেখা হয়ে বেশ ভালোই হলো, টুকটাক কেনাকাটিও হলো, অনেক দিন বাদে আড্ডা দিলাম, সেই স্কুলের ছোটোবেলাকার গল্পও হলো অনেক। তো বেশ সুন্দর ফটো সেশনও হয়েছে আমাদের অনেক দিন বাদে, তোমাদের সাথে শেয়ার করব। তো ফেরার পথে আমরা আবার একই জায়গায় যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে নামলাম। ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, কেমন লাগলো প্লিজ দেখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট আরও একটা ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।